নমস্কার বন্ধুরা, প্রদীপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, তা হলো বেবি সুইট বল। এটাকে আবার আপনারা গোলাপ জামও বলতে পারেন। তো চলুন দেখিনি, বেশি কিছু লাগে না, একদম ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যায় এই রেসিপি। তো এটার জন্য প্রথমে আমার এখানে লাগছে 1 কাপ চিনি ও 1.5 কাপ জল, সঙ্গে দিয়েছি এলাচ ও গোলাপের পাপড়ি। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার চিনিটাকে একটু ভালোভাবে জাল হতে দেব। আমি এখানে একটু লেবু চিপে দিয়েছিলাম যাতে চিনিটা জমে না যায়। তারপর গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য লাগছে আমার এখানে 1 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ ময়দা, 1 পিঞ্চ বেকিং সোডা ও 1 টেবিল চামচ ঘি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব। ময়ানটা একটু ভালোভাবে দিতে হবে। ময়ান যত ভালো হবে মিষ্টির ডোটা ততটাই সফট হবে আর মিষ্টিটাও সফট হবে। ময়ানটা দিয়ে তার মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নেব। দুধটাকে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দেব। আমি এখানে 5 টেবিল চামচ দুধ দিয়ে ডোটাকে মেখে নিয়েছি। ডোটা মাখার সময় প্রচণ্ড আঠা লাগবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডোটা ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর হাতে জল লাগিয়ে নেব যাতে আঠাটা একটু কম লাগে। তারপর ডোটাকে আরেকবার ভালোভাবে মেখে একটা ছোট্ট চামচের সাহায্যে লেচি কেটে ছোট ছোট বল করে নেব। বলটা করার জন্য জলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমি ঘির ব্যবহার করেছি। এভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব। বলেছিলাম না একদম ঘরোয়া থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। আর আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় ঘরোয়া উপকরণ দিয়ে জিনিস তৈরি করে দেখানোর। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা। বলগুলো সব তৈরি হয়ে গেলে এবার একটা কড়াই দিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে তাতে বলগুলো দিয়ে দেব। আমি প্রথমে এখানে একটা ভুল করেছি, তেলটাকে বেশি গরম করে ফেলেছিলাম, যার জন্য নিচের জায়গাটা একটু পুড়ে গিয়েছিল। আপনারা প্লিজ সেই ভুলটা করবেন না। তবে কি দ্বিতীয়বার কিন্তু আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, গ্যাসটাকে অফ করে কিছুক্ষণের জন্য। আপনারাও তেলটা যখন একটু গরম হবে ভাব, ওই সময় মিষ্টির বলগুলো দিয়ে দেবেন। এভাবে 3 বার করে আমি সবগুলি বল ভেজে নিয়েছি। আর আরেকটা কথা, বলগুলো যখন দেব তখন নাড়াবো না, একটু পর নিচের জায়গাটা যখন একটু হয়ে আসবে তখন বলগুলিকে নাড়িয়ে দেব। সব বলগুলো ভাজা হয়ে গেলে এবার আমি আবার মিষ্টির শিরাটাকে আরেকটু জাল দিয়ে নেব। এটা যখন ফুটে আসবে তখন সবগুলো বল আমি এর মধ্যে ঢেলে দেব। 5 মিনিটের মতন ফুটিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন, কিন্তু আমি হোল নাইট রেখেছিলাম। পরের দিন সকালে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে, আর খেতেও না অসাধারণ হয়েছিল। একবার ঘরোয়া থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।